এই জাস্ট লাইভ থেকে বেরিয়ে এলাম। ফোনে 1 ফুটের চার্জ ছিল না, তোমাদেরকে বললাম। তো চার্জে দিয়ে আমি বাথরুমে গেলাম, স্নান টান আবার করলাম, মাথাটা মানে ভিজানো বাদ দিয়ে সব করলাম, সাইটারি ছাড়লাম, দিয়ে 3% মতো চার্জ হয়েছে। এসে দেখছি আমার ছেলে পেঁয়াজ কাটছে। ফ্রিজে একটা ডিম ছিল, ঠিক আছে, ও আমাকে বলছিল মা ডিম ভেজে দিও তো আজকে। আমি ঠিক আছে, আমি গা হাত পা ধুয়ে এসে ভাজবো, এটা আমার বলা ছিল। তো এসে দেখছি ও পেঁয়াজ কেটেছে। কাটার পরে তো যাই হোক একটু অফ করলাম। ওই ছেলে ডিম ফাটিয়ে না ইয়েটা করতে পারছে না, লেয়ারটা ছাড়াতে পারছে না, মানে ফ্রিজে ছিল একটু জমে যাওয়ার মতনই। তো যাই হোক পেঁয়াজ কেটেছে, লঙ্কা কেটেছে, যখন ঘাটছে ছোটো ছেলে আমার, ডিম ভাজো, তুমি সরো আমি ভাজবো। আর কি ভাজ, ও চা করতে জানে, আলু ভাজতে জানে, আলুটা কেটে ওই তেল গরম করে ছেড়ে দিয়ে এবং হলুদ দিয়ে ঢাকা দিয়ে চলে যায়। আমি কাজ করি, ও খুব সুন্দর করে লাল লাল করে আলু ভেজে একটা পাত্রে রেখে গ্যাস ট্যাস নিভিয়ে দেয়। বাট ও ডিম ভাজতে জানতো না, আমি ও আজকে ডিম ভাজছে। তো দেখো আমার ছোটো ছেলের মজা, দাঁড়াও দেখাবো, দেখায়, ওকে দেখাতে না করছে। এই দেখো ডিম ভাজছে, দেখো এই হলো ছেলে, দেখছো শিক্ষা, এটাই বলে শিক্ষা। ছোট্ট করে ভিডিওটা করছি, কাল সকালেই তোমাদেরকে দেবো। ছেলে ডিম ভাজছে, আমার ছোট ছেলে, ওর মুখ দেখাবো না, তখন এই নিয়ে আবার কথা হবে। দেখো এবার দেখি কি করে, কি করবি। আচ্ছা তুই তো ডিম ভাজতে এসছিস, খুন্তি কোথায়? ওর বাবা ওইদিকে স্নান করছে, বেশ কি সুন্দর ঘুরাচ্ছে, দেখো কি সুন্দর, বাহ আমার থেকেও ভালো। এই জিনিসগুলো তো বেশ ভালো লাগে। এই দেখো ডিম ভাজছে, পুচকেটা আমার ছোট ছেলেটা, ওই তো খুন্তি পেছনে ছিল। দাঁড়া আগে ইয়ে হোক, চাক ডিম ভাজছে, আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি। এরকম আমাদের পুচকে ছোটোটার হাত দেখেছো, পুচকে হাত। এই আঙুলটা নিয়ে কেউ বলো না, ওর কিন্তু এই হাতে 6টা আঙুল, হ্যাঁ হাঁসের মতো। ও ডান হাতে ডান পায়ে 6টা, একটা করে এক্সট্রা বেশি। পেঁয়াজ কেটে যেটা রাখবে কোথায়, দেখ ভাবছে বাবা, নিচে রাখলাম। ওই কিন্তু ধরিয়েছে, আমি দেখাবো কি পেঁয়াজ কাটা লঙ্কা কাটা হয়ে গেছে। আমি তখন বাথরুম থেকে আস্তে আস্তে গ্যাসের ওভেনে ধরানো হয়ে গেছে, নাহলে দেখাতাম। ছোট গো, 7-এ পড়ে, গরমে তো স্যান্ডো গেঞ্জি পরে আছে, তাই দেখাতাম। গ্যাসের গন্ধ বেরোচ্ছে কিন্তু, পারবি উল্টাতে? আমি উল্টিয়ে দিয়েছি, আর তুই পারবি না। যাক উল্টানো হয়েছে, একটু লাল লাল হয়ে গেছে, আমি উল্টিয়ে দিয়েছি, ঠিক আছে ওখানে দিয়ে আমি ফেলে দিচ্ছি। এই দেখো ডিম ভেজেছে আমার ছেলে। তো চল, এই গ্যাসের ওভেন ইয়ে করছি আমি, নিভিয়ে দে, পুড়ে যাচ্ছে। হ্যাঁ বন্ধ কর, আমি করে দিচ্ছি। তো এই ভেজে দিয়েছে, ভাগ্য ভালো, ঠিক আছে। কি সুন্দর লঙ্কাটা চিরচির করে কেটেছে, দেখ। তাই হলো আমার পুচকা ডিম ভেজেছে, আর বড়টা এসে টুকুর করে তুলে খেয়ে নিচ্ছে। যাক ডিম তো একটা ভেজেছে, টুকুর টুকুর করে, ওটা কড়াই টাকা থালানো এত লেগে গেছে, যেমন তাকিয়ে দে। যাই হোক ডিম তো ভেজেছে, দেখছে মা ব্যস্ত আছে, ও ডিম খাবে বলেছিল। তো যাই হোক ওর আর ওর দাদা তো ডিম ভেজে নিল। রাতেবেলায় গোটা ডিম দিই না, অমলেট, গ্যাস ওইটা দিনে দিই, দিনে গোটা ডিমও দিই, অমলেটও গোটা দিই। তো বড়টা ভাতের হাঁড়িটারি সব নিয়ে ভাতটা, বাবা আমার কপালই খুলে গেল। তো চলো এটাই ছোট্ট করে ভিডিও ছিল, সকালে দেবো, ঠিক আছে। তারপরে তো আমার কন্টেন্ট তো দেবই। তো চলো টাটা সবাইকে। ছেলে ডিম ভাজছে, এটাতে আমি ভীষণ খুশি হয়েছি, বিশ্বাস করো। ও চা করতে পারে, আলু ভাজতে পারে, কিন্তু ডিমও ভাজছে আমার পুচকেটা। বড়টা তো সারাক্ষণ পড়া নিয়ে ও কোনো দিকে নজর দেয় না, বা সবজি কেটে দেয়। চাটা করতে পারে, আলু সবজি খুব সুন্দর করে কেটে দেয়। এবং কি আমার শরীর খারাপ হলে বাসন টাসনও মেজে দেয়, 2 ভাই। কি এখানে ওই ছোটো থালাটা নিয়ে নেয়, আমার ছোটো থালাটা একটা নিয়ে নেয়। তো চলো টাটা সবাইকে, ভালো থেকে সুস্থ থেকে। আমার ছেলে থালা নিয়ে যাচ্ছে, বলছে মা একটা থালা, মানে মাজা হয়নি ওখানে পড়ে আছে, তার ছোটো থালাটা নিয়ে না। তো চলো খাওয়া দাওয়া করে নিই, ভিডিওটা ছোট্টোর মধ্যেই থাকলো। আর আমার পুচকে শুনে ডিম বেঁধেছে, কত বড় হয়ে গেল না। এরকম মাদেরকে না শিক্ষা টিকা দিতে, ও তো দেখেই শিখেছে বলো। এরকমই ভালো যদি মা বাবা করে, সেটা দেখে সন্তানও শেখে। তো চলো টাটা।